আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে আমি আজ আম দিয়ে টক রান্না করব। আমি বোয়াল মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে রান্না করতে পারেন। বোয়াল মাছের মাথার দিকের কয়েকটা পিস নিয়েছি, তো সেগুলো ছোটো করে কাটা আছে। লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু ফ্রাই করেও রান্না করতে পারেন। আমি ফ্রোজেন আম নিয়েছি, ছোটো সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, রসুন কুচি নিয়েছি, 5-6 রসুন ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছি, আর 2-3 টেবিল স্পুনের মতো রসুনের পেস্ট নিয়েছি। রসুন কুচি না চাইলে না দিতেও পারেন। এদিকে লবণ লাগবে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, গুঁড়ো মশলা 1 টিস্পুন করে নিয়েছি। তেল লাগবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি একটু ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব, আর এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিব। পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 2-3 টেবিল স্পুন পানি দিয়ে তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব। 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে মশলা দিয়ে দিতে পারেন, বা মরিচের গুঁড়ো না চাইলে কেউ না দিতেও পারেন। চুলার হিট মিডিয়াম রেখে বা কিছুটা লো করে কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না, আর খেতেও ভালো লাগবে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পানি মশলা মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিয়ে 5-6 মিনিট হাই হিটে জাল দিব। দেখতে পাচ্ছেন তেল উপরে বেশি উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা বোয়াল মাছ দিয়ে দিব। বোয়াল মাছ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব, আর 4-5 মিনিট পর এর মধ্যে আমি কাঁচা আম দিয়ে দিব। আম দিয়ে নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে দিব, আর আরও 5-7 মিনিট এরকম কষিয়ে নিব। এই পর্যায়ে চাইলে আপনারা পানি দিতে পারেন, যদি পানি বেশি টেনে যায়। তো দেখতে পাচ্ছেন কিছুটা পানি আছে, এজন্য আমি আর পানি দেইনি। তো বেশি নাড়াচাড়া করছে না, আম দিয়ে শুধু একটু ডুবিয়ে দিচ্ছি যাতে কষানো হয়ে যায়। বেশি নাড়াচাড়া করলে আবার মাছ ভেঙে যাবে। তো এই তো কিছু সময় কষিয়ে নিয়ে আমি এর মধ্যে 2-3 কাপ পানি দিয়ে দিব। আসলে কে কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণে বুঝে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব, আরও 10-15 মিনিট জাল দিব। তারপর এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিব। এর মধ্যে আমি 2 কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব, আর চুলাটা অফ করে দিব। রান্না শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আশা করি আপনাদের কারো উপকারে আসবে রেসিপিটা। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সেই সাথে রিকোয়েস্ট রইল, আজ যারা নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।